আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভৌত অলিক বিজ্ঞান। তো ভৌত অলিক বিজ্ঞান থেকে যে টপিক থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে আমি সেই টপিকসগুলোর উপর আলোকপাত করতে চেষ্টা করব। আর তোমরা অবশ্যই যে বইটি রয়েছে আমির হোসেন স্যারের বইটি, সেই বই থেকে তোমরা পড়ে নিও। আর আমি বেসিক্যালি আজকের ক্লাসের মধ্যে ম্যাথমেটিক্সের উপর গুরুত্ব দেব। যে টপিকস থেকে ম্যাথ আসে সেই টপিকসগুলোকে আমি খুব ভালোভাবে তোমাদের সাথে উপস্থাপন করতে চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসটি বেসিক্যালি যদি তোমরা ঠিকঠাকভাবে করো তাহলে আমার মনে হয় এখান থেকে যে কোনো ধরনের গাণিতিক সমস্যা আসলে তোমরা সেটি সলভ করতে পারবা। দেখো, আমরা ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে প্রথম যে প্রশ্নটা আসে, ঠিক আছে, সবথেকে বেশি পরিমাণে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, দশা পার্থক্য, ঠিক আছে, ও পথ পার্থক্য। তো দেখো, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম টপিকস। তো এখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে কীভাবে প্রশ্নটা হচ্ছে দশা পার্থক্য ও কি পথ পার্থক্য। তো দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে এরকম, যে দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তো কৃষিতে বেসিক্যালি এখান থেকে ঘুরিয়ে প্রশ্নগুলো অনেকভাবে করা যায়, কিন্তু কৃষিতে তোমাকে এটা মনে রাখতে হবে যে এখান থেকে ঘুরিয়ে কোনো প্রশ্ন করে না। ঠিক আছে, খুব সিম্পলিভাবে হয়তো পথ পার্থক্য চাই, নয়তো কি দশা পার্থক্য চাই। ঠিক আছে, হয়তো পথ পার্থক্য চাই, নয়তো কি দশা পার্থক্য চাই। তো আমরা কি মনে রাখবো, যে মনে রাখবো দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। ঠিক আছে, 2π/λ ইন্টু পথ পার্থক্য। দেখো, যদি এরকম থাকে যে কোনো দুটি বস্তুর মধ্যে, ঠিক আছে, পথ পার্থক্য হচ্ছে কোনো দুটি বস্তুর মধ্যে পথ পার্থক্য হচ্ছে λ/4। ঠিক আছে, λ/4। ঠিক আছে, বিন্দুদ্বয়ের দশা পার্থক্য কত? এখন যদি বলা হয় বিন্দুদ্বয়ের দশা পার্থক্য কত, তো দেখো আমাদের এখান থেকে আমি আবার বলছি যে কৃষির মধ্যে যে প্রশ্নগুলো আছে বিগত বছর প্রশ্নগুলো যদি তোমরা একটু সলভ করো তাহলে এই জিনিসটা দেখতে পাবে যে এখান থেকে কোনো ঘুরিয়ে প্রশ্ন করা হয় না। খুব বেসিক বা খুব সিম্পল যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এখানে করা হচ্ছে। তো দেখো, এরকম যদি আসে যে যদি কোনো দুটি বস্তুর মধ্যে পথ পার্থক্য হচ্ছে λ/4, পথ পার্থক্য হচ্ছে কত, λ/4, তাহলে বিন্দুদ্বয়ের দশা পার্থক্য কত, বিন্দুদ্বয়ের দশা পার্থক্য কত। ঠিক আছে, তো আসো আমরা যে ফর্মুলা দেখেছিলাম, কি দেখেছিলাম, দশা পার্থক্য সমান হচ্ছে কি, দশা পার্থক্য সমান হচ্ছে কি, দশা পার্থক্য সমান হচ্ছে, দশা পার্থক্য সমান হচ্ছে কি 2π/λ ইন্টু পথ পার্থক্য, বাই পথ পার্থক্য পদে আছে λ/4। ঠিক আছে, λ/4। তো এই হচ্ছে আমার বেসিকলি দশা পার্থক্য। ঠিক আছে, এই হচ্ছে আমার দশা পার্থক্য। এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কোনোভাবে প্রশ্ন আসে না। বেসিকলি এখান থেকে চাওয়া হয় যে তোমার হচ্ছে কি, যে পথ পার্থক্য চাওয়া হয় অথবা দশা পার্থক্য চাওয়া হয়। ঠিক আছে, তো তোমরা খুব সিম্পলিভাবে, খুবই সিম্পলভাবে এরকমভাবে উত্তরে দিয়ে দিবা যে দশা পার্থক্য সমান হচ্ছে কি 2π/λ ইন্টু পথ পার্থক্য, 2π/λ ইন্টু পথ পার্থক্য। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিকলি আমাদের প্রথম যে কনসেপ্টটা দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, সেটা নিয়ে কথা বললাম। তো এখান থেকে আর যদি আমরা দু একটা ম্যাথ দেখি, যে দেখো এই দশা পার্থক্য কিন্তু এটা কিন্তু একটা কোণ। ঠিক আছে, কোণ, এবং এটা কিন্তু এই যে রেডিয়ানে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, দেখো আরেকটা প্রশ্ন যদি এরকম, যদি একটি তরঙ্গের দুটি বিন্দুর একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে কত, তো ভাই এখন আমি উল্টাই দিলাম প্রশ্নটাকে, জাস্ট আর কিছু না। এখানে বললাম যে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য হচ্ছে কি পাই, দশা পার্থক্য হচ্ছে কত, পাই। তাহলে ভাই পথ পার্থক্য কত, তাহলে পথ পার্থক্য কত। তাহলে দেখো আমরা জানি কি দশা পার্থক্য, এটা যদি ডি দিয়ে প্রকাশ করি, ডি ইজ ইকুয়াল টু কি
2π/λ ইন্টু কি, এটা যদি এক্স দিয়ে প্রকাশ করি এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে বলো, এখানে দেওয়া আছে কি ডি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি ডি দেওয়া থাকে তাহলে এখান থেকে পাই, এটা যদি এপাশে নিয়ে আসি তাহলে আছে গুণাকার আসলে হয়ে যাবে কি ভাগ, তাই না। তাহলে ল্যামডা ভাগ হচ্ছে কি 2π = এক্স, ঠিক আছে। তাহলে পাই পেয়ে গেল কাটা, তার মানে কি এক্স λ/2, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো ভাই, আমরা প্রথম যে কনসেপ্টটা দেখলাম সেটা হচ্ছে কি দশা পার্থক্য ইন্টু ও পদ পার্থক্যের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তাহলে সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পদ পার্থক্য, 2π/λ ইন্টু পদ পার্থক্য, ঠিক আছে। এটা একদম ঠুটস্থ করে ফেলো এবং তোমার এখান থেকে প্রশ্ন আসছে, বেসিক্যালি এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দেয় সবসময়, সচরাচর, ঠিক আছে। সবসময় একটা প্রশ্ন দিয়ে দেয় এবং খুবই সিম্পল প্রশ্ন থাকে। তো আশা করি তোমরা যদি এই সূত্রটা শিখে থাকো, ঠিক আছে, একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে হচ্ছে দেখবা তোমাদের কি আরও সময় কমে আসছে, খুব অল্প সময় তুমি দেখেই কোয়েশ্চেনটা দেখেই তুমি কি অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে। কারণ তোমার একটা কোয়েশ্চেনের মধ্যে যদি খুব কম সময় তুমি খাটাও তাহলে ওই যে সময়টুকু বাঁচলো ওটা কিন্তু তুমি আর একটা কঠিন প্রশ্নের মধ্যে মানে খাটাতে পারবা, ঠিক আছে। তো এদিকে একটু খেয়াল রাখবা, ওকে। তো এটা ছিল আমাদের আজকের প্রথম কনসেপ্ট, যে দশা পার্থক্য হচ্ছে পদ পার্থক্যের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। দশা পার্থক্য পদ পার্থক্যের মধ্যে সম্পর্ক আমরা দেখলাম, যে সম্পর্কটা কি দশা পার্থক্য সমান কি 2π/λ ইন্টু পদ পার্থক্য, ঠিক আছে। তো এখন আমরা পরবর্তী যে টপিকসটা দেখবো, এই টপিকসটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং আমরা এটা ইন্টারমিডিয়েটে অনেক পড়েছি, অনেক বেশি পরিমাণ পড়েছি, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করতে চেষ্টা করব। এখান থেকে আমি আজকে কোনো যে থিওরিটিক্যাল যে পড়াটা সেটা পড়াচ্ছি না, তোমরা একটু বই থেকে পড়ে নিও, এখানে প্রচুর সংজ্ঞা টঙ্গা আছে, ঠিক আছে। তো দেখো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আলুর ব্যতিচার ও ইয়ংয়ের পিচির পরীক্ষা, ঠিক আছে। খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো এটা কি বললাম, এটা বললাম হচ্ছে আলোর ব্যতিচার ও ইয়াংয়ের দিচির পরীক্ষা, ঠিক আছে। ইয়াংয়ের কি দিচি পরীক্ষা। দেখো ইয়াং সে করছিল কি একটা আলোক উৎস রাখছিল, মনে করো এটা একটা আলোক উৎস, আলোক উৎসটা তোমার এখান থেকে যখন আলো উৎস হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে কি আলোগুলা যাবে, রাখার পর এখানে সে দুইটা চির রাখছে, এটা একটা চির, ঠিক আছে, এটা হচ্ছে কি আরেকটা চির, তাহলে দুইটা চির রাখছে। দেখো এখান থেকে কি আলোটা সৃষ্টি হয় কি তরঙ্গাকার যাবে, যাবে কি না, তরঙ্গাকার যাবে, ঠিক আছে। তরঙ্গাকার যাওয়ার পরে এখান থেকে কি আলোটা আবার বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সে কি হলো কি এই আলোটা একটা পর্দার মধ্যে ফালছে, ঠিক আছে, কালো পর্দার মধ্যে ফালছে। দেখো এখান থেকে যখন আলোটা যাবে, ঠিক আছে, এইভাবে একটু যাবে, তাই না, এবার যে হচ্ছে কি এই পর্দার মধ্যে আঘাত করবে। তো সেমভাবে অ্যাট দ্য সেম টাইম এখান থেকেও কি আলো উৎস সৃষ্টি হবে, সৃষ্টি হয়ে কি এদিকে যাবে। তো দেখো এই যে এখানে যে সোজাসুজি বরাবর, ঠিক আছে, এই যে এটুকু দূরত্ব হচ্ছে এ, এটার দূরত্ব হচ্ছে, একটু খেয়াল রাখবা, এটা দূরত্ব হচ্ছে কি এ, এটা হচ্ছে কি আলোক উৎস, এটা হচ্ছে আলোক উৎস। আর এটা কি দেখো দুইটা দূরের যে মধ্যবর্তী দূরত্বটা আছে, চিরের যে মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা বলছি কি এ, এটা হচ্ছে এ। এখন এই যে দূরা থেকে যে পর্দার দূরত্ব আছে এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে এই দূরা থেকে কি পর্দার দূরত্ব, যেখানে তুমি আলোটা ফেলাচ্ছ সেই পর্দার দূরত্ব হচ্ছে কি ডি। আর এখানে যে তরঙ্গটা আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে কি ল্যামডা, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা। এখন আসো যে এখান থেকে দেখো কিছু তরঙ্গ উপরিবর্তনের ফলে, ঠিক আছে, কিছু তরঙ্গ উপরিবর্তন হয়েছে এবং উপরিবর্তন যেখান থেকে হয়েছে সেটাকে আমরা বলবো কি কেন্দ্রীয়, ঠিক আছে, কেন্দ্রীয় চরম বিন্দু, ঠিক আছে, এটাকে আমরা বলবো কি কেন্দ্রীয়, ঠিক আছে, চরম বিন্দু, কেন্দ্রীয় চরম বিন্দু। এবং এখানে কি হবে উজ্জ্বল আলো সৃষ্টি হবে, এখানে কি হবে উজ্জ্বল আলো সৃষ্টি হবে, ঠিক আছে, এখানে কি হবে উজ্জ্বল আলো সৃষ্টি হবে। তারপর দেখো একটা উজ্জ্বল আলো সৃষ্টি হবে, তার পাশাপাশি কী হবে আরেকটা অন্ধকার আলো সৃষ্টি হবে, ঠিক আছে, একটা উজ্জ্বল একটা অন্ধকার, একটা উজ্জ্বল আরটা হচ্ছে কি অন্ধকার, একটা উজ্জ্বল আরটা হচ্ছে কি অন্ধকার। তাহলে এরকমভাবে একটা উজ্জ্বল, ঠিক আছে। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে কি অন্ধকার, তাই না, অন্ধকার করে দিলাম। এটা হচ্ছে কি উজ্জ্বল, ঠিক আছে। ওকে, এখন দেখো তাহলে আমরা কি করলাম,
এই যে এখানে দেখো একদম যে চিরের এই দুই চিরের যে মধ্যবর্তী স্থানটা আছে এখানে কি হলো ভাইয়া, এখানে হলো যে উজ্জ্বল আলো সৃষ্টি হলো। এখানে কি হলো, উজ্জ্বল আলো। এরপরে কি একটা উজ্জ্বল, একটা একটা তারপরে কি একটা উজ্জ্বলের সাথে একটা অন্ধকার, তারপর একটা উজ্জ্বল, তারপর একটা অন্ধকার, তারপর একটা উজ্জ্বল, তারপর একটা অন্ধকার। এখন দেখো এখানে তোমার এনার্জিগুলো যদি জিরো হয়, এনার্জিগুলো দিলাম কি জিরো, এন মানটা কত জিরো। তার মানে দেখো এখানে যে একটা অন্ধকার পর্যায়ে আছে এটাকে দিলাম কত ওয়ান, এদিকে অন্ধকার আছে এটার মান কত ওয়ান, এটার মান হচ্ছে কত টু, এটার মান হচ্ছে কত থ্রি। এটা অন্ধকারের ক্ষেত্রে বলতেছে। আর উজ্জ্বলের ক্ষেত্রে, এটা যদি উজ্জ্বলের ক্ষেত্রে হয়, ঠিক আছে দেখো তাহলে আমরা উজ্জ্বলের ক্ষেত্রে যদি বলি, উজ্জ্বল হচ্ছে কি এটা ওয়ান, এই যে উজ্জ্বলের ক্ষেত্রে এটা জিরো দিলাম, ঠিক আছে। তারপরে কি ধরলাম মূলত, এটা হচ্ছে কি, এটা হচ্ছে n ইকুয়াল টু ওয়ান, n ইকুয়াল টু টু, ঠিক আছে। এটা হচ্ছে n ইকুয়াল টু থ্রি, ঠিক আছে, এরকমভাবে। অর্থাৎ আমি যদি এটাকে ডাইরেক্টলি যদি তোমার আইডেন্টিফাই করি, তাহলে দেখো এটা যদি জিরো হয় তাহলে এটা ওয়ান টু থ্রি, ঠিক আছে, এভাবে করে ফেলি তাহলে আমরা একটু সুবিধা হবে। দেখো ওয়ান টু, n is equal to 3, n is equal to 4, তো দেখো n is equal to 1 কোনটা বা n is equal to 0 হচ্ছে কি, এই যে উজ্জ্বল এটা হচ্ছে অন্ধকার, ঠিক আছে। তারপরে n is equal to 2, এই 2টা হচ্ছে কি আবার n is equal to 2 হচ্ছে কি উজ্জ্বল, ঠিক আছে। আবার এটা হচ্ছে কি n is equal to 3, এটা হচ্ছে অন্ধকার। তারপরে n is equal to 4, এটা হচ্ছে কি উজ্জ্বল, n is equal to 5, এটা হচ্ছে কি অন্ধকার। তো এরকমভাবে উপরে দ্য সেম, উপরে কি যাবে আমার n is equal to 2, n is equal to 3, ঠিক আছে। এরকমভাবে আমরা দেখলাম হচ্ছে কি তাদের যে দূরা ব্যবধানগুলা, ঠিক আছে, অন্ধকার পর্যায়ে আর হচ্ছে কি আলোক পর্যায়ের যে পার্থক্যগুলো দেখলাম সেগুলা। এখন আসো এই যে এখানে যে এই প্রত্যেকটা দূরার যে প্রস্থ আছে, ঠিক আছে, এই যে প্রত্যেকটা দূরের যে প্রস্থ আছে এটাকে আমরা প্রকাশ করি এক্স দিয়ে, এটা প্রকাশ করি কি দিয়ে এক্স দিয়ে। আর একটা অন্ধকার এটা আমরা বলে থাকি কি দূরা প্রস্থ, ঠিক আছে, যেমন প্রত্যেকটা প্রস্থ মনে করো যেটা, অর্থাৎ একটা আমরা কি বলতে পারি কি একটি অন্ধকার আর একটি কি দুটি অন্ধকার বিন্দুর মাঝখানে যেটুকু আছে, ঠিক আছে, যে উজ্জ্বল বিন্দুটা আছে এটাকে আমরা বলতে পারি কি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার কি ডোরাপ্রস্থ। অর্থাৎ একটা বিন্দু, এটা যদি অন্ধকার চিন্তা করি অন্ধকার, অথবা কি একটা যদি উজ্জ্বল চিন্তা করি সেটা হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে। একটা ডোরার যে প্রস্থ এটাকে আমরা বলে থাকি, বা যে দূরত্বটুকু আছে এটাকে আমরা বলে থাকি এক্স। আর দুইটা দূরার মধ্যবর্তী, একটা অন্ধকার, দেখো একটা অন্ধকার আর একটা অন্ধকার, ঠিক আছে, এই দূরের মধ্যবর্তী যে দূরত্ব আছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ডেল এক্স, ঠিক আছে, এটা আমরা বলে থাকি ডোরা ব্যবধান, ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ডোরা ব্যবধান। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডেল এক্স দিয়ে প্রকাশ করি। দেখো এই যে একটা অন্ধকার আর একটা অন্ধকার, এই দুটার মধ্যে যে পার্থক্যটা আছে, এই দুটার মধ্যে যে দূরত্বটা আছে এটাকে প্রকাশ করে থাকে আমাদের হচ্ছে ডেল এক্স, ঠিক আছে, এটাকে আমরা প্রকাশ করে থাকে হচ্ছে ডেল এক্স। তো এখন দেখো আমরা এখান থেকে অনেকগুলা বিষয় সম্পর্কে জানবো। সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি উজ্জ্বল ডোরার ক্ষেত্রে, ঠিক আছে, পথ পার্থক্য সমান হচ্ছে কি 2n ল্যামডা বাই 2। তাহলে দেখো উজ্জ্বল ডোরার ক্ষেত্রে 2n n/2। তাহলে দেখো এই যেখানে n/2 এর কি জোড় গুণিতক, n/2 এর জোড় গুণিতক, এই দেখো জিরোর মধ্যে ছিল, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, ঠিক আছে, এরকমভাবে কি প্রত্যেকটার মধ্যেই যে জোড় গুণিতকটা আছে সেখানে হচ্ছে কি তোমার উজ্জ্বল ডোরার পাওয়া যাবে, ঠিক আছে। এবং সেখানে পথ পার্থক্য কত হবে 2n ইন্টু কি ল্যামডা বাই 2, 2n সমান হচ্ছে কি ল্যামডা বাই 2, 2n সমান হচ্ছে 2n ইন্টু ল্যামডা বাই 2। তারপরে দেখো অনুজ্জ্বল, ঠিক আছে, অনুজ্জ্বল বলতে পারি বা হচ্ছে তোমার কি অভম ডোরা, ঠিক আছে, অনুজ্জ্বল বা অন্ধকার বা হচ্ছে কি অভম, ঠিক আছে, অভম ডোরার ক্ষেত্রে, অথবা আমরা বলতে পারি কি অন্ধকার, তাই না, অন্ধকার ডোরার ক্ষেত্রে, তাই না, ডোরার ক্ষেত্রে পথ পার্থক্য সমান, দেখো 2n - 1 ইন্টু কি ল্যামডা বাই 2, 2n - 1 ইন্টু ল্যামডা বাই 2। তো দেখো ভাই আমরা যে এখান থেকে n এর মানটা কত বলো তো, n এর মানটা কিন্তু শুরু হচ্ছে তোমার কি 0 থেকে, মানে এর মানটা শুরু হচ্ছে কত থেকে 0 থেকে, ঠিক আছে, n এর মানটা হবে 0 থেকে শুরু।
তো যেহেতু জিরো থেকে শুরু করেছি এই জন্য তোমার অবম যে ডোরার ক্ষেত্রে, ঠিক আছে, বা অন্ধকার ডোরার ক্ষেত্রে আমরা পথ পার্থক্য ধরবো কি 2n-1, 2n-1, কারণ শুরু হবে কত থেকে, 1 থেকে। যদি 1 হয় তাহলে কত হবে বলতো, প্রথম যেটা শুরু হয়েছে। কারণ দেখো এই যে 0 যেখানে ছিল সেখান থেকে কিন্তু তোমার কি উজ্জ্বল ডোরা শুরু হয়েছে, বাট যেখানে 1 ছিল সেখানে কি, সেখানে তোমার কি তোমার অবম বা হচ্ছে কি অন্ধকারটা শুরু হয়েছে, ঠিক আছে। তার মানে n = যদি কি 1 ধরো, ঠিক আছে, 1 থেকে শুরু করো, তখন সেটাকে আমরা বলবো কি যে অবম ডোরার ক্ষেত্রে বা হচ্ছে অন্ধকার ডোরার ক্ষেত্রে পথ পার্থক্য, অন্ধকার ডোরার ক্ষেত্রে কি পথ পার্থক্য, ঠিক আছে। তো এখন আমরা আসি যে এখানে আমরা দেখো কেন্দ্রীয় যেটা বলেছিলাম, কেন্দ্রীয় n = কত ধরেছিলাম ভাই 0, তাই না? তাহলে আমরা বলবো যে কেন্দ্রীয় চরম, ঠিক আছে, দেখো কেন্দ্রীয় ঠিক আছে, কেন্দ্রীয় চরম nতম চরমের, তাই না? nতম চরমের দূরত্ব, ঠিক আছে, xn সমান হচ্ছে কি, এটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে কি n ল্যামডা ডি বাই হচ্ছে a, ঠিক আছে, n ল্যামডা ডি বাই হচ্ছে a। তাহলে এখান থেকে কই থেকে শুরু করছি, এটা আমরা কি কেন্দ্রীয় চরম, যেটা আমরা কি n = যেখানে 0 ছিল সেখান থেকে শুরু করেছে, তাহলে n = কি 0 থেকে শুরু হবে। আর যদি আমরা বলি যে কেন্দ্রীয়, ঠিক আছে, চরম, ঠিক আছে, nতম অবমের দূরত্ব, তাই না, অবমের দূরত্ব xn সমান কি হবে, ওই যে 2n-1 ইন্টু কি ল্যামডা ডি বাই হচ্ছে 2a, ঠিক আছে, ল্যামডা ডি বাই হচ্ছে 2a। এটা কি কখনোই a না, এটা একটু মনে রাখবা, যেখানে n এর মানটা কত থেকে শুরু হয়েছে ভাই, n এর মানটা শুরু হয়েছে 1 থেকে, n এর মানটা শুরু হয়েছে কত, 1 থেকে। এখন আসো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের ডোরা-প্রস্থ, ঠিক আছে, ডোরা-প্রস্থ, এটাকে আমরা দিয়ে প্রকাশ করি x দিয়ে প্রকাশ করি, ডোরা-প্রস্থ। তাহলে ডোরা-প্রস্থ কি বলেছি, যে একটা ডোরা যে দূরত্বটুকু, তাই না, একটা ডোরা যে দৈর্ঘ্যটুকু সেটাকে আমরা বলে থাকি কি হচ্ছে কি ডোরা-প্রস্থ। তাহলে ডোরা-প্রস্থ যখন আমরা বলবো সেটা হচ্ছে কি একটা ডোরার ক্ষেত্রে, না, ল্যামডা ডি বাই হচ্ছে কি 2a, ল্যামডা ডি বাই হচ্ছে 2a, ঠিক আছে। আর ডোরা ব্যবধান কি, এই যে একটা অন্ধকার আর একটা কি অন্ধকারের মধ্যে যে পার্থক্য, তার মানে দেখো এই একটা হচ্ছে ডোরা-প্রস্থ, তাহলে দুইটা, ঠিক আছে, দুইটা হচ্ছে কি ডোরা ব্যবধান। তার মানে দেখো আমরা যদি এই ডোরা ব্যবধানের কথা বলি, তাহলে কত হবে, এটাকে আমরা অবশ্যই ডেল এক্স দিয়ে, তাহলে কি 2 দিয়ে গুণ করে দেবো, তাই না, ল্যামডা ডি বাই হচ্ছে a, ল্যামডা ডি বাই হচ্ছে a, ল্যামডা ডি বাই হচ্ছে a, ঠিক আছে, ল্যামডা ডি বাই হচ্ছে a। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কি যে সূত্রগুলা, ঠিক আছে, কোথার আলোর ব্যতিচার ও কি ইয়াংয়ের বীচির পরীক্ষার যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমি লিখলাম, এবং এই সূত্রগুলো থেকে আমাদের ম্যাথমেটিক্স করতে হবে। যতগুলো প্রশ্ন আসে সবগুলো প্রশ্ন বেসিক্যালি এই সূত্রের উপর ভিত্তি করে আসে। তাহলে আমরা আরেকবার এটাকে রিভাইজ করি, ঠিক আছে। দেখো ডোরা ব্যবধান জিনিসটা হচ্ছে কি একটা অন্ধকার একটা অন্ধকার থেকে কি আরেকটা অন্ধকার ডোরার যে পার্থক্য, তাই না, এই যে এটা আর এটার মধ্যে যে পার্থক্য, এটাকে আমরা বলে থাকি কি ডোরা ব্যবধান, এটাকে আমরা প্রকাশ করতেছি কি ডেল এক্স দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে। তো এখন আসো আমরা একটাকে দেখি। প্রথমে দেখেছিলাম কি উজ্জ্বল ডোরার ক্ষেত্রে পথ পার্থক্য সমান হচ্ছে কি 2n ল্যামডা বাই 2, যেখান থেকে আমাদের n শুরু হয়েছে কি 0 থেকে, ঠিক আছে। তার মানে দেখো 0 থেকে 0 2 মানে কি এই 2n এর কি ল্যামডা বাই 2 এর কি জোড় গুণিতক, উজ্জ্বলের ক্ষেত্রে কি ল্যামডা বাই 2 এর সবসময় কী পাবো আমরা জোড় গুণিতক পাবো, ঠিক আছে। আর অবমের ক্ষেত্রে বা অন্ধকারের ক্ষেত্রে আমরা কী পাবো ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, কারণ এখান থেকে দেখো এই যে 1 থেকে যেটা আমরা শুরু করেছিলাম 1 থেকে কি অন্ধকার শুরু হয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে কি কেন্দ্রীয় চরম n-তম চরমের দূরত্ব, যেটা কি এক্সের ক্ষেত্রে কি n ল্যামডা ডি বাই হচ্ছে a, ল্যামডা ডি বাই হচ্ছে a। তাহলে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি এই যেখানে চির দুটার পার্থক্য, ঠিক আছে, চির দুটার পার্থক্য। আর এই কেন্দ্রীয় চরম n-তম কি অবমের দূরত্ব হচ্ছে কি, এটা আমরা বলবো কি এই দেখো এই যে যেটা বিজোড় অবমের ক্ষেত্রে কি ছিল ল্যামডা বাই 2n-1 ল্যামডা ডি বাই হচ্ছে 2a, ঠিক আছে, ল্যামডা ডি বাই হচ্ছে কি 2a, জাস্ট এটা আমরা পাবো। আর আমরা বলছি ডোরা প্রস্থ, সেক্ষেত্রে x সমান কি ল্যামডা ডি বাই হচ্ছে 2a, আর ডোরা ব্যবধান হচ্ছে কি ডেল এক্স ল্যামডা ডি বাই হচ্ছে a। তাহলে ডোরা প্রস্থ জিনিসটা কি ডোরা প্রস্থ জিনিসটা হচ্ছে কি একটা অন্ধকারের, ঠিক আছে, যে প্রস্থটুকু আছে একটা অন্ধকার অথবা একটা কি উজ্জ্বল
ঠিক আছে, ডোরার যে ব্যবধান যে যে কি প্রস্থটা আছে, যে দূরত্বটা আছে সেটা হচ্ছে তোমার কি ডোরা প্রস্থ। আর ডোরা ব্যবধান যেটা, এটা হচ্ছে কি একটা অন্ধকার থেকে আরেকটা অন্ধকারের মধ্যে যে পার্থক্য, ঠিক আছে, যেটা একটা অন্ধকার থেকে একটা কি আরেকটা অন্ধকার, অথবা একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বল ডোরার যে পার্থক্য, এটাকে আমরা বলতেছি কি ডোরা ব্যবধান। তো এই হচ্ছে আমাদের বেসিকলি সূত্র, ঠিক আছে। তো এই সূত্রের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কী করতে হবে, ম্যাথগুলো সলভ করতে হবে। এবং হচ্ছে এইটাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তুমি এই ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে, ঠিক আছে, সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা। আর প্রথমে তোমাদের যে সূত্রটা শিখাইলাম সেই সূত্রটা, ঠিক আছে। তো আসো আমরা কিছু ম্যাথ দেখি কী অবস্থা আমাদের, ঠিক আছে। আমরা কিছু ম্যাথ দেখি যে এগুলো থেকে কীভাবে সহজেই ম্যাথ করা যায়। আচ্ছা, আরেকটা সূত্র বলে ফেলি, আচ্ছা এটা পরে করে, ঠিক আছে। তো আসো আমরা কয়েকটা ম্যাথ দেখি, ঠিক আছে। এখান থেকে আমরা খুব সহজেই কীভাবে হচ্ছে ম্যাথগুলো সলভ করতে পারি। দেখো এখান থেকে ম্যাথগুলো সলভ করতে হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ক্যালকুলেটরের প্রয়োজন হবে, ঠিক আছে, ক্যালকুলেটর প্রয়োজন হবে। তবে ওরকম ম্যাথ দিবে না যেটা কি ক্যালকুলেটর প্রয়োজন হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা তুলে নিয়েছো। আসো আমরা কিছু ম্যাথ দেখি এখানে। তো আমরা একটি ম্যাথ দেখি, সেটি হচ্ছে যে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2.0 মিলিমিটার। ওই চির হতে 1 মিটার দূরত্বে, ওই চির হতে 1 মিটার দূরত্বে পর্দার উপরে ডোরার প্রস্থ 0.095 মিলিমিটার পাওয়া গেলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে আমাদের কী কী দেওয়া আছে ভাই? এখানে দেওয়া আছে কি যে চির দুটির মধ্যবর্তী দূরত্ব, তার মানে এর মান দেওয়া আছে 2 মিলিমিটার। তাহলে এটাকে আমরা কি একদম মিটার করে ফেলি, 2 × 10⁻³ মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার 1 মিটার দূরত্বে, চির হতে 1 মিটার দূরত্বে পর্দার উপরে, তার মানে কি চির হতে পর্দার দূরত্ব সেটা হচ্ছে কি 1 মিটার। আর ডোরা প্রস্থ, ঠিক আছে, আমাদের কি দেওয়া আছে ডোরা প্রস্থ এক্স যেগুলো দেওয়া আছে কত 0.295 মিলিমিটার। এটাকে আমরা লিখতে পারি কি 0.295 × 10⁻³ মিটার, ঠিক আছে। আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা জানি কি বলতো, আমরা জানি ডোরা প্রস্থ এক্স ইকুয়াল টু কি ল্যামডা ডিভাইড হচ্ছে কি 2a, ল্যামডা ডিভাইড হচ্ছে 2a। তাহলে আমরা কী বের করবো, আমরা বের করবো হচ্ছে কি ল্যামডা বের করবো। তার মানে দেখো আমরা বলতে পারি এখানে ল্যামডা ডি ইজ ইকুয়াল টু কি 2ax, বা ল্যামডা ইজ ইকুয়াল টু কি 2ax বাই হচ্ছে ডি। তাহলে 2 এর মান কত ভাইয়া 2 × 10⁻³ গুণন এক্স এর মান কত 0.0295 × 10⁻³ ভাগ হচ্ছে কত 1। তাহলে এখন জাস্ট আমরা যদি এটুকুর মান বের করতে পারি তাহলে হয়ে যাবে। তো 2 × 4, তাই না, 4 গুণন এটা মানে সামথিং আসছে, তার মানে এই মানটা কত আসবে দেখো 4 গুণন এটা, তাই না। আমরা জাস্ট এটুকু করবো 0.0295 4 5 20 শূন্য হাতের আছে 2 4 9 36 38 3 দেখুন 8 3 11 1, তাই না। তাহলে এখন আমাদের মান চলে আসছে কত 0.1180 × 10⁻⁶, ঠিক আছে। বা এটাকে আমরা 1.18 × 10⁻⁷ লিখতে পারি। এই হচ্ছে আনসার। দেখো এটা এই টাইপের ম্যাথ আসলে কিন্তু আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হবে না বেসিক্যালি, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি এই যে অঙ্কগুলো আছে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, কারণ হচ্ছে এখানে দেখতেই পারতেছো যে কত বড় একটা অঙ্ক দিয়েছে তোমাকে, ঠিক আছে, কত বড় একটা অঙ্ক দিয়েছে। এখানে অঙ্ক আসলে ছোটো অঙ্ক আসবে না। আর এখানে ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে তোমাকে ক্যালকুলেটর ইউজ করে করতে হয়। এই জন্য কী করে দেখবা যে বিভিন্ন সালের মধ্যে বিভিন্ন বছর তোমার সরাসরি সূত্র চলে আসছে, ঠিক আছে, যে নিচের কোনটি সঠিক, কিংবা হচ্ছে তোমার কি যে ডোরা প্রস্থ নিচের কোনটি ডোরা প্রস্থ, এরকমভাবে চলে আসে। তো এখন দেখো আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে অপবর্তন গ্রেডিং, ঠিক আছে, অপবর্তন গ্রেটিং, ঠিক আছে, গ্রেটিং। জাস্ট একটু কনসেপ্ট নিয়ে রাখবা, সেটা হচ্ছে যে আমাদের ফর্মুলাটা হচ্ছে কি সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা নট, ঠিক আছে, এন ল্যামডা নট, আর কিছু না। এই যে জাস্ট এই সূত্রটা মনে রাখবা, ঠিক আছে। এখানে এন দেখো, এখানে এনটা হচ্ছে যে ক্যাপিটাল অন, যেটা এটা হচ্ছে তোমার কি প্রতি মিটারে রেখার সংখ্যা, এটা মনে রাখবা, প্রতি মিটারে কি রেখার সংখ্যা,
এখানে জাস্ট এই জিনিসটা মনে রাখবা যে এনটা হচ্ছে কি প্রতি মিটারে রেখার সংখ্যা, ঠিক আছে। তাহলে এখন দেখো প্রতি মিটারে রেখার সংখ্যা এটা হচ্ছে এন, আর একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে ডি সমান হচ্ছে কি 1/n, ঠিক আছে। ডি সমান হচ্ছে কি 1/n। আচ্ছা, এখন যদি তুমি ওই পাশে ডি দিয়ে গুণ করো তাহলে আমরা এটা লিখতে পারি না, ডি সাইন থিটা সমান হচ্ছে কি কী করতেছি বলতো, ডি দিয়ে গুণ করতেছি, ঠিক আছে। বা হচ্ছে আমরা ইচ্ছা করলে কী করতে পারি, এখানে এন এর পরিবর্তে কী লিখতে পারি বলো তো, এন এর পরিবর্তে লিখতে পারি কি 1/d, তাহলে সাইন থিটা সমান কি 1/d ল্যামডা। তাহলে এখানে ডিটা নিয়ে আসলে ডি সাইন থিটা সমান হচ্ছে কি n ল্যামডা, ঠিক আছে। এটাও হয় অনেক সময়। তো এটা হচ্ছে বেসিক্যালি সমীকরণ, আর জাস্ট এই সমীকরণটাই মনে রাখবা, ঠিক আছে। সমীকরণটা মনে রাখবা, আর এখানে মনে রাখবা হচ্ছে কি n ইকুয়াল টু কি প্রতি মিটারে রেখার সংখ্যা, প্রতি মিটারে, ঠিক আছে, রেখার সংখ্যা কয়টা রেখা আছে সেই সংখ্যাটা, ঠিক আছে। তো আরেকটা জিনিস আছে এখানে, জাস্ট ওটা মনে রাখতে হবে, এগুলো জাস্ট সূত্রের জন্য, আর ওটা হচ্ছে ম্যাথের জন্য লাগে। সেটা হচ্ছে যে আমাদের প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। আমাদের হচ্ছে কি প্রতিসরণাঙ্ক, আমাদের কী প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন হচ্ছে কি প্রতিসরণাঙ্ক। এই জিনিসটা কি একটু আসো, এই সংক্রান্ত, ঠিক আছে। এখান থেকে ম্যাথ আসে, এখান থেকে ম্যাথ আসলে খুব বেশি একটা জটিল হয় না, ঠিক আছে। এখান থেকে ম্যাথ আসলে কি বেশি একটা জটিল হয় না। তো আমরা জানি যে যদি আলো কী করে, যদি আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তাহলে তার প্রতিসরণাঙ্কটা কীরকম হয়, ঠিক আছে। তার প্রতিসরণাঙ্কটা কীরকম হয়, এরকম হয় যে যদি আলো মাধ্যমে, ঠিক আছে, কী করে, যে মনে করো যে আমরা বলি যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে, ঠিক আছে, সাধারণত যে পরিবর্তনটা ঘটে সেটাকে আমরা এভাবে বলে থাকি যে সিএ বাই হচ্ছে সিবি, ঠিক আছে। সিএ বাই হচ্ছে সিবি। এখানে সিএটা হচ্ছে মূলত তোমার কি আলুর ব্যাগ, এখানে সিএটা হচ্ছে তোমার কি আলুর ব্যাগ, ঠিক আছে। এখানে সিএটা হচ্ছে আলুর ব্যাগ। তাহলে আমরা জানি কি বি ইকুয়াল টু এফ ল্যামডা, বি ইকুয়াল টু এফ ল্যামডা, বা সি ইকুয়াল টু কি এফ ল্যামডা। তার মানে দেখো ল্যামডার সাথে এই ব্যাগের কী সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি ল্যামডা এ বা হচ্ছে কি ল্যামডা বি, ল্যামডা এ বা হচ্ছে ল্যামডা বি। এটি হচ্ছে কি প্রতিসরণাঙ্ক, এখানে কি প্রতিরঙ্গ হয়ে গেছে, তাই না, সরণাঙ্ক, ঠিক আছে। আলুর ব্যাগ ও কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে প্রতিসরণাঙ্ক আলুর ব্যাগ আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা হচ্ছে কীরকম, এই যে তাহলে কি বলতো, এটা কার বলতো, এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক সমান হচ্ছে কি সি বাই এ, ঠিক আছে। আর এটার সাথে কি আমরা জানি বি ইকুয়াল টু এফ ল্যামডা বা সি ইকুয়াল টু এফ ল্যামডা, সি বা বি হচ্ছে কি আলুর ব্যাগ। তাহলে সেক্ষেত্রে ল্যামডা এ বাই হচ্ছে ল্যামডা বি, ল্যামডা এ বাই হচ্ছে ল্যামডা বি। এটা পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে, এটা পরীক্ষার মধ্যে আসে। দেখো কীভাবে আসে একটু দেখাই তোমাদের, যে মনে করো পানি ও হিরকের প্রতিসরণাঙ্ক, যথাক্রমে 1.33 এবং 2.4 হলে নির্ণয় করো। পানির ব্যাগ দেওয়া আছে, ঠিক আছে। তা আমরা দেখো আমরা কি জানি ভালো, তো জানি হচ্ছে কি, তাহলে আমরা বলছি পানি ও হিরকের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.33 এবং কি 2.4 হলে হিরকের আলুর ব্যাগ নির্ণয় করো। পানিতে আলুর ব্যাগ দেওয়া আছে কত, এত, ঠিক আছে। তো আমরা যদি এই কাজটা করে থাকি, কি কাজটা করে থাকি, যে পানির সাপেক্ষে, ঠিক আছে, হিরকের প্রতিসরণাঙ্ক, পানির সাপেক্ষে কি হিরকের প্রতিসরণাঙ্ক, তাহলে আমরা কি করবো ভালো, তবে এই যে সিসি, তাই না, সরি, এখানে আমরা বলতে পারি কি, হ্যাঁ সিসি। এখন দেখো এক্ষেত্রে আমাদের জাস্ট দেওয়া আছে, তাই না, আমরা জাস্ট এক্ষেত্রে এই কাজটা করতে পারি। এখানে
এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি বলো তো? হ্যাঁ, এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, ঠিক আছে, জাস্ট এই যে এখানে মানটা বসাই দেবো, তাহলে হচ্ছে কি আমাদের হিরকের যে আলুর ব্যাগ আছে সেটা চলে আসবে। তো বেসিক্যালি এই হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের নিয়ে কথাবার্তা। তো তোমরা যদি আজকে ক্লাসটি মোটামুটি ভালোভাবে বুঝো, তাহলে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আসবে বা গাণিতিক সমীকরণ যে টার্মগুলো আসবে সেগুলো হচ্ছে তোমরা এখান থেকে আশা করি পেয়ে যাবে। এখান থেকে আসবে, এর বাইরে আসবে না সাধারণত। আর তোমরা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে যে মেন বই থেকে, ঠিক আছে, মেন বই থেকে হচ্ছে ওই যে ব্যতিচারের শর্ত, ঠিক আছে, অপবর্তনের শর্ত, অপবর্তন কে আবিষ্কার করছে না করছে, হাইগেন্সের নীতিগুলা, ঠিক আছে, তারপর হচ্ছে পয়েন্টিং ভেক্টর নিয়ে কথা বলা আছে, এই বিষয়গুলো হচ্ছে আলুর প্রতিফলন, প্রতিসরণ, ঠিক আছে, এবং এর সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে, কে কোনটা দিছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি এখানে যে এই বর্ণালীগুলো দেওয়া আছে, ঠিক আছে, বর্ণালীগুলো দেওয়া আছে, সেগুলো সম্পর্কে হচ্ছে একটু পড়াশোনা করবো। আশা করি এই সকল বিষয় যদি তোমার জানা থাকে তাহলে তোমার ভৌত আলোক বিজ্ঞান নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। তো তোমরা সবাই জানো যে আমার পেট ব্যাচে ভর্তি চলছে, ঠিক আছে। তো তোমরা যদি একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, আসলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিষয়টা যে আমাকে কতটুকু পড়তে হবে, কিংবা হচ্ছে আমার কতটুকু পড়া দরকার, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তো তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো যে হ্যাঁ আমার এই জিনিসটা প্রয়োজন, আমার এই জিনিসটা পড়তে হবে, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা এটা এই টাইপের ম্যাথগুলো হচ্ছে বা এই টাইপের থিওরিটিক্যাল প্রশ্নগুলো হচ্ছে কৃষিতে আসে, তাহলে যে চান্স পাওয়ার অনেকটাই কী হয়ে যায়, সহজ হয়ে যায়, ঠিক আছে। তো তোমাদের এইসব বিষয় মাথায় রেখে, ঠিক আছে, আমি যে কোর্সটা রান করতেছি সে চাইলে তোমরা সেই কোর্সে ভর্তি হতে পারো, ঠিক আছে। তো তোমরা জানো যে সেই কোর্সের সম্পূর্ণ কোর্স ফ্রি হচ্ছে, তার মানে কি এখানে ক্লাস, ঠিক আছে, প্লাস হচ্ছে এক্সাম, এই দুইটা মিলা হচ্ছে তোমার 3,000 টাকা নিচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে শুধুমাত্র যদি কেউ এক্সাম দিতে চাও তাহলে দিতে পারবো, সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার কোর্স ফি হচ্ছে 1,000 টাকা, ঠিক আছে। তার মানে দেখো, তাহলে তোমার এই এবং আমার এই যে তোমার প্রক্রিয়াটা, অ্যাডমিশন প্রক্রিয়াটা, এটা একদম চলবে হচ্ছে তোমার পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে। যেমন সেপ্টেম্বরের 24 তারিখের পরীক্ষার কথা আছে, তো আমার কোর্সটা বেসিক্যালি সেপ্টেম্বরের 22 তারিখ এই টাইপের শেষ হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে অধ্যায়ভিত্তিক ক্লাস চলতেছে, অধ্যায়ভিত্তিক আমাদের পরীক্ষা চলতেছে, এবং পাশাপাশি হচ্ছে পেপার ফাইনালগুলো হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে সাবজেক্ট ফাইনাল এবং হচ্ছে মডেল টেস্ট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিয়ে হচ্ছে আমাদের একদম লাস্ট 1 মাস হচ্ছে আমাদের টার্গেট থাকবে যে 1 মাসের মধ্যে আমরা পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং হচ্ছে কি সাবজেক্ট ফাইনাল নিয়ে কাজ করব, ঠিক আছে। তো আমার মূল যে টার্গেটটা সেটা হচ্ছে যে ক্লাস টেস্ট এবং যে পেপার ফাইনালে রয়েছে, তো পেপার ফাইনাল এবং ক্লাস টেস্টের মাধ্যমে তোমাদের বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে আমরা কভার করে ফেলবো, ঠিক আছে, আশাবাদী। আর আমাদের ক্লাস টেস্টগুলো হয়ে থাকে তোমার সিটি যেটা, সেটা হচ্ছে 20 মার্কসের, ঠিক আছে। আর যে পেপার ফাইনাল হয় সেই পেপার ফাইনালটা বেসিক্যালি হচ্ছে তোমার কি 100 মার্কসের, ঠিক আছে। তো 100 মার্কসের হয়। তো তোমরা চাইলে হচ্ছে আমার ব্যাচে এনরোল করতে পারো, ব্যাচে ভর্তি হতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।